হ্যালো ভাই দাদা, সবাইকে বলছি কেমন আছো তোমরা? ভালো ভালো থাকলে ভালো ভাই। আমি মোটামুটি আছি। কি বলবো, মানে কি বলবো, বাঁচিয়ে আছি আর কি। আমাদের তো কি বলবো, আমাদের যা অবস্থা হয়ে আছে, সে বাঁচিয়ে আছি ঠিকই, কিন্তু তাও মরে গেছি আমরা। মানে আমরা তাও মরে গেছি। আমাদের কোনো শখ সাদ স্বপ্ন কিছু নাই, আর যদি ছিল ভাঙি গেছে সব। এখন একটা জিনিসে আছে, মহাদেব বাবার ভক্ত আর কি। দেখো ভাই দাদা, সবাইকে বলছি, মানুষের বহু কিছু স্বপ্ন থাকে, বহু লোকের বহু কিছু স্বপ্ন থাকে, সবাই সব কিছুটা করতে পারে না। সবাই সব কিছুটা করতে পারে না। আমরা মানে চেষ্টা করেছি অনেক, কিন্তু পারে না, সবাই সব সফল হতে পারে না। আমরা মানে কি বলবো, গরিব ঘরের ছেলেরা বহু কষ্ট করে শিখছি যে কোনো জিনিসটাই আর কি। আর মানে আর দূরায় যদি জিনিসটা অসফল হয়ে যায়, তাহলে কতটা লাইফটা খারাপ লাগবে ভাবনা। প্রচুর খারাপ রে ভাই, লাইফটা প্রচুর। মানে কি বলবো, বাঁচিয়ে আছি কিন্তু নাই, জীবনটা আছে, মানে মনের মানুষটা, শরীরটার কোনো শখ সাদ স্বপ্ন আর কিছু নাই যাকে বলে। এখন এইটুকু আছে, গাঁজা খাইয়ে বাঁচিয়ে আছি, সত্যি কথা বলতে গেলে ভাই। আমি ছাগল ডাল কাটতে এসেছি কারেন্ট পাড়। একটা ছাগল আছে, ওইটাই সমস্যা, দুটো পালা নাই। আরে ভাই, আমাদেরও স্বপ্ন আছে, বড় লোকের মতন বাঁচবো, খাবো, ঘুরবো, কিন্তু পয়সা হচ্ছে সব রে ভাই। পয়সা পয়সা না থাকলে দুনিয়ায় কিছু নাই। তো কি করবে বল, ওর জন্য খারাপ কাজ করবে কি বল? একধার থেকে মানুষের জীবনটাও বিরাট দাম। আর যাদের পয়সা পাতি নাই, তাদের কাছে কোনো দাম নাই, তাদের কাছে মুরগি ছাগলের মতন জীবন হয়ে গেছে মানুষের জীবন। আর যাদের পয়সা পাতি আছে, তাদের বিরাট দাম। আরে ভাই, আমি তো এলাকা মানে কি বলবো, দুনিয়াটা ঘুরছি না, বহুত এলাকা ঘুরে এলাম, দেখলাম লোকের আচার বিচার, গরিব লোক, ভিখারি লোক, বড় লোক, সবারই সব কিছু দেখলাম। যতই বড় লোক রে হোক, কিন্তু কেউ কাউকে সাহায্য করবে না, নিজেরটাই ভাববে। তাহলে সেইটা বলছি ভাই, আমাদের যে ছিল স্বপ্ন, যে এত সব করে এত কিছু করব, ঘরের লোককে দেখব, সবাই ভালো থাকবে, এটা চাইছিলাম, কিন্তু পাইলাম না। দেখা যাক ভাই, কতদিন বাঁচিয়ে থাকি। যতদিন বাঁচিয়ে থাকি বাবার ভক্ত থাকবো, মানে কি বলবো, এইটাই এখন আমার সঙ্গী রে ভাই। কোনো বন্ধু বান্ধব নাই, মানে পয়সা ছাড়া বন্ধু বান্ধব থাকে নাই, এই হচ্ছে ব্যাপার। এক সময় খেলাধুলা করছিলাম, বিরাট হিরো ছিলাম, সে বিরাট প্লেয়ার ছিলাম, বলার কিছু লয় রে ভাই। ঘর থেকে তুলে নিয়ে যেত আমাকে গাড়ি করে। কিন্তু এখন সে বন্ধুগুলো আর দেখা তো করবে কি নাই, ফোনও করে নাই, ভুলিয়ে গেছে। শোন, একটা মানুষের যদি তার পাওয়ারটা চলে যায়, সে মানুষটার আর কোনো দাম থাকে না। সেমনি হয়েছে আমাদের। গরিব ঘরের ছেলে, এক সময় পাওয়ার ছিল, কষ্ট করে শিখেছিলাম, তার জন্য আমরাকে মানে লোকে আমরাকে খারাপ ব্যবহার করলো, দিয়ে খেলাধুলা করে পা ভেঙে গেল, দিয়ে ছাড়িয়ে দিল, হ্যান্ডিক্যাপ হয়ে পড়ে রয়ে গেলাম। আমাদের জন্য সাহায্য কি বলবো, আমরা এত কিছু করলাম, আমাদের জন্য কোনো সাহায্য নাই। এখন ছাগল ডাল কাটি বলছি, আর যারা ছাগল ডাল কাটি বলেছে তাদেরকে সেবিক দিয়েছে।
তোরা সেবিক পাইছে, আমরা এত কিছু দুনিয়ায় করলাম, কিছু পেলাম না। এই হচ্ছে দুনিয়া রে ভাই। তুই ভালো কিছু করবি লোকে দেখবে না, খারাপ কিছু করবি লোকে দেখবে। ভালো হতে বহু সময় লাগে, খারাপ হতে সময় লাগে না। কি বলবি কাকে, কে কার কথা শুনছে, যে যেমন আছে আছে। জয় শিব শম্ভু। আমরা ভাই কি চাই জীবনটাই বল, একটু ভালো করে বাঁচিয়ে থাকতে চাই, খাইয়ে দাইয়ে ঘুরিয়ে ফুর্তি করি, সে ফুর্তিটা আমাদের ভাগ্যে নাই। সত্যি কথা বলতে গেলে রে ভাই, দুনিয়ায় যত লোক গাঁজা খায় খারাপ কাজ করবে না, এটা আমি বলে দিছি। আমাদের জীবনটা কোনো দাম নাই, কুকুর ছাগল মুরগি ইয়ার মতন হয়ে গেছে। মানে আমরা দিনটার কোনো ভ্যালু বুঝতে পারছি না। সূর্য উঠছে ডুবছে শেষ, কি হইল কি নাই কোনো বুঝতে পারলাম নাই। বয়স বাড়ি যাচ্ছে, এই করে করে মরি যাচ্ছি, মরি যাবে লোক গিলে, স্বপ্ন শখ কোনো পূরণ হবে না তাদের। সত্যি কথা রে ভাই, এই জীবনটা মানুষ জীবনটা বহু কষ্টের জীবন। একধার থেকে ভালোও বটে মানুষ জীবন পাওয়া মানে, আর একধার থেকে খারাপও বটে গরিবের জীবনে ঢুকে গেলে। করার কিছু নাই রে ভাই, ভগবান যেটা সিলেকশন করে দিয়েছে ওইটাই এখন করতে হবে। কেবল আমাদের নিচের সরকার কি করছে না করছে এটা ওয়ার ব্যাপার। দেখা যাক, যতদিন বাঁচিয়ে থাকা, মরবো তো বটেই একদিন। তো জীবনে ভাই ভাবি নেই আমি যে এরকম ভাবে আমার লাইফটা যাবে। আমি ভাবিছিলাম যে আমার লাইফটা বিরাট ফুটবল প্লেয়ার হয়ে মানে কাটবে আর কি, এরকম একটা স্বপ্ন ছিল আমার। এত বড় গাঞ্জেল হয়ে যাব বলে আমার স্বপ্ন থাকে না। এইটা আমি নিজের থেকে ধরেছি, গাঁজাটা আমি নিজের থেকে কেন ধরেছি, এটা আমার মনটা একটু শান্তি থাকে তার জন্যে। আরে ভাই আমি নেশা কোনো জিনিস খাইতাম না, খেলাধুলা করতাম কেন। কি করবে, ঘর দুয়ার ভাঙে পড়ে আছে, বউচা ফাঁকে রয়েছে, চালাই ঘুমাই আমরা, ঘর দুয়ার আমাদের জন্য নাই। যাদের জমি জায়গা টাকা পয়সা আছে তাদের ঘর, তারাকেই ঘর দিছে। সরকারও একধার থেকে বেলাইন কাজ করছে, আইনের বেআইনে। ঠিকই আছে ভাই, আমরা মানে কি বলবো, আমরা যে এরকম ভাবে আছি, আমরা আমরাকে দেখার লোক নয়। এই যে আমাদের গরিব ঘরের ছেলেরা এত কষ্ট করে এত কিছু শিখছে, আর দূরায় এরকম কিছু হয়ে যাচ্ছে, পড়ে রয়ে যাচ্ছে। তাদের কত স্বপ্ন ছিল, কত কষ্ট পাচ্ছে, সেটা কেউ জানবে না, সেটা ওরাই জানে। কত লোক মরে দিচ্ছে, মরে গেছে। হুম, বলার কিছু নাই রে, ভালো করে থাকবে এই হচ্ছে ব্যাপার। সবাই আজ নাই তো কাল মরবে, সেই আর কি। দুনিয়াটা দেখিয়ে যা যতদিন যা আছিস। ঠিকই আছে ভাই, রাখছি আমি। ছাগল পালা দিতে আছি, ক্রেন পড়ে আছি, বসে আছি। এই দেখ, সাইকেলে বাঁধা আছে ছাগল পালা, এরপর লিখতে হবে। বিরাট কষ্ট রে লাইফটা, বিরাট কষ্ট, বলার কিছু নাই তো। সমস্যা একটাই, কষ্ট একটাই, পয়সা, জানিস, পয়সা থাকলেই সব সমাধান ঠিক হয়ে যাবে।
পয়সাই নেই। আর যে সেই আমার যে জিনিসটা ছিল, যে পাওয়ারটা ছিল, যে ইনকামটা ছিল, সেইটা আর এখন হবে না। এখন বেকার হয়ে গেছে জানিস। মানে সবসময় মানে খারাপ লাগে, বেদম মরি দেবো, বেদম খারাপ লাগে জীবনটায়। কোথাও আর ঘুরতে যেতে মন যায়নি, পয়সা নাই, কাজ করতে পারিনি, বহুত ব্যাপার আছে, তোর লোককে বোঝানো যাবে না। হ্যাঁ, মানুষ কখন কি ভাবে, সেকেন্ডে সেকেন্ডে মানুষের ভাবনা চেঞ্জ হয়, পাল্টে, কিন্তু সেগুলা লোকে জানে নাই। যার ব্রেন, যার মন, সেই জানবে। তার জন্যে বলছি সবাই সকল ভিডিও করলেও সব কিছু বলতেও পারবে না, দেখাতেও পারবে না। তার জন্যে এইটা আমি এইটুকুই ছাড়লাম। রাখছি রে ভাই, পারিস তো আমার হেল্প করে দিবি কিছু?